সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আপনি আদায় করেন, এটা কি রমজানেই আদায় করবেন নাকি পূর্বের মাসগুলোতে আদায় করবেন? সালাত আপনি আদায় করবেন রমজানে আদায় করবেন না রমজানের পরেও আদায় করবেন? বরং সালাত আদায় করার যদি প্রশ্নটা আসে, তাহলে এই সালাত আপনাকে আদায় করতে হবে বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে সালাত আদায় করে মারা যেতে হবে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা জানেন তিনি মাসুম ছিলেন। তার একটা গুণগত নাম, সিফাতি নাম হচ্ছে মাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা অনেকেই জানেন। মাসুম মানে কি? একদম নিষ্পাপ। একটা হাদিস দেখেন, সহিহ মুসলিমে হাদিসটা আসছে 2819 নম্বর হাদিস, যেটা গতদিন আমি বলেছিলাম, কিতাবুস সিফাতুল কিয়ামা ওয়াল জান্নাতি ওয়ান নার, এই অধ্যায়ের মধ্যে এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাহ, বিশ্বনবী সালাত আদায় করতেন, হাত্তা ইনফাকাত কদামাহু, যে এমন ভাবে সালাত আদায় করতেন এত সময় নেই যে তার দুই পা ফুলে যেত। একদিন ফাকিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীকে বলা হচ্ছে আতাকাল্লাফু জালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি এত ইবাদত করছেন, এত সালাত আদায় করছেন, এত কষ্ট করছেন, এমনভাবে সালাত আদায় করছেন যে দাঁড়িয়ে থাকার কারণে ইবাদতরত অবস্থায় আপনার পাগুলো ফুলে যাচ্ছে, আপনি এত কষ্ট করছেন কেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মিন জামবিক, ওয়াকাদ গফারাল্লাহু লাকা মিন মা তাকাদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের এবং পরের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। তা আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ নেই যা পূর্বে এবং পরে স্থিতি থাকে। হে নবী, আপনি কেন এত কষ্ট করে সালাত আদায় করছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আফালা আকুনু আবদান শাকুরা, তোমরা কি বলছো? আল্লাহ যে আমাকে এত সুন্দর একটা আয়ু দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করেন, আজকে আমরা সুস্থ আছি, আজকে আমাদের পিছনে সময় আছে, আজকে সময়কে আমরা অতিক্রম করিনি, সময় আমাকে অতিক্রম করেনি, আজকে আমি স্থিতি আছি, এই পৃথিবীতে স্থিতি আছি। আপনি চিন্তা করেন, অস্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন, তাহলে আমি প্রত্যেকটা মানুষই আমরা জীবিত মানিম আছি, এটা আমাদের আশ্চর্যের একটা বিষয়। আমাদের বয়সে অনেক মানুষ মরে যাচ্ছে, অথচ এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে এই পৃথিবীতে বাঁচায় রাখলেন, অথচ সেই আল্লাহর জন্য আমি শুকরগুজারি হতে পারলাম না, কৃতজ্ঞ হতে পারলাম না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের এবং পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি ছিলেন ইবাদতগুজার, শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর ইবাদত করতেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে মাসুম করেছেন, কিন্তু আমরা মাসুমের কোনো গ্যারান্টি নেই। আমরা নিষ্পাপ হয়ে মারা যাবো এর কোনো গ্যারান্টি নেই। আমরা নিজেরা কখনো নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করে আমরা কখনো এই স্বীকৃতি দিতে পারি না যে আমি বেগুনাহ, আমার কোনো গুনাহ নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলের ক্ষমার প্রয়োজন নাই, কিন্তু রাসূল ক্ষমা চাইতেন। রাসূলের ইস্তেগফারের প্রয়োজন ছিল না, কিন্তু তিনি ৭০ বার ১০০ বারের বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার কামনা করেছেন। এখন আপনি নিজের দায় স্বীকার করে আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনি কি বেগুনাহ? আপনি কি মাসুম? আপনার কি ক্ষমার প্রয়োজন নাই? আপনার কি ইস্তেগফার কামনা করার প্রয়োজন নাই? জিজ্ঞাসা করেন তো। প্রশ্ন আসবে না, আমি বেগুনাহ নই, আমার ক্ষমার প্রয়োজন আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত রেখেছেন আমাদের জন্য। সূরা আলী ইমরান অধ্যায় ৩ আয়াত ১৩৩ আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ছুটো, দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতটা হচ্ছে আসমান জমিন এত বড় জান্নাত, এই জান্নাতের দিকে ছোট। এই জান্নাতটা কার জন্য? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা মুত্তাকি, আমি আল্লাহ এই জান্নাতটা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের ক্ষমার দরকার আছে। এই জান্নাত পাওয়ার জন্য ক্ষমার দিকে আমাদের ছুটতে হবে। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের ইস্তেগফার কামনা করতে হবে। কিন্তু করতে পেরেছি আমরা? করতে পেরেছি? দায় স্বীকার করে বিবেককে প্রশ্ন করেন, আমরা ওই ক্ষমার দিকে অগ্রসর হতে পারিনি, ওই ক্ষমার দিকে ছুটতে পারিনি, আমরা ইস্তেগফার কামনা করতে পারিনি, আমরা ক্ষমা চাই নাই, আমরা তাকওয়া ধারণ করতে পারি নাই। রমজানে তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি ঠিকই, কিন্তু আমরা মুত্তাকি হতে পারি নাই।
অথচ জান্নাত, ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির জন্য ওয়ারিসানা হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারিয়াম অধ্যায় 19 আয়াত 63, আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী, ওই জান্নাতটা হচ্ছে তাদের জন্য। কারা? মিন ইবাদিনা মান কানা তাকিয়ান, আমার বান্দাদের মধ্যে যারা তাকি মুত্তাকি, যাদের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, সেই বান্দার জন্য আমি জান্নাতটা ওয়ারিসানা হিসেবে দিয়ে দিয়েছি। তাদেরকে আমি নুরিসু মিন ইবাদিনা, আমি ওয়ারিস বানিয়ে দিয়েছি ওই জান্নাতে আমার বান্দাদের মধ্য থেকে। মান কানা তাকিয়ান, যারা মুত্তাকি, আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে ওই জান্নাতের ওয়ারিস বানাই দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা তাকওয়ার বিবেক জাগ্রত করি, বিবেককে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করি। আসুন আমরা ওই ক্ষমার দিকে অগ্রসর হই। যখন আমরা ক্ষমার দিকে অগ্রসর হই, তখন জাহান্নাম আমাদের থেকে কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। জাহান্নাম থেকে আমরা দূরে গিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এবার আসুন আমরা ক্ষমার দিকে অগ্রসর হব, জাহান্নাম থেকে মুক্ত থাকার চেষ্টা করব। কোন কাজগুলো করলে আমরা রমজানের পরেও জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারি? যে কাজগুলো আমরা রমজানে করি নাই, যে কাজগুলো না করার কারণে আমাদের সিয়ামগুলো কবুল হয়ে গেছে, যে কাজগুলো না করার কারণে রমজানের সিয়ামের সওয়াব আল্লাহ নিজেই বান্দার আমল নামায় দিবেন, সেই কাজগুলো থেকে যদি আমরা রমজানের পরেও নিবৃত থাকতে পারি, নিঃসন্দেহে আমাদের ওই আমলটা হবে তাদের মতো আল্লাযী ইয়াদুমু আলা সাহিবিহি, যে ব্যক্তি ধারাবাহিক আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমল সব থেকে প্রিয় হয়, আমরা সেই আমল করে জান্নাতের দিকে অগ্রসর হব এবং জাহান্নামকে পশ্চাতে ফেলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান বের হয়ে গেছে। রমজানে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, আড্ডা পিটাইছি, কিন্তু কোনোদিন কারো গীবত করি নাই। করছি? হ্যাঁ, কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে, কিন্তু এমনও ঘটেছে আমি নিজে গীবত করি নাই, কিন্তু অন্যের গীবত আমার সামনে হয়েছে, আমি কোনো বলি নাই। হয় না এরকম? হয় নাই? সম্মানিত উপস্থিতি, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। ফসলে মান হরফে মিম বর্ণের ফসলে মান শব্দের ফসলে এই হাদিসটি বর্ণিত হয়েছে। 6240 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাব্বা আন ইরজা আখিহি বিল গীবা, যখন কোনো ব্যক্তির সামনে অন্য কোনো ভাই সম্পর্কে গীবত করে। আপনি গীবত করছেন না, কিন্তু আপনার সামনে বসে অন্য কোনো ভাইয়ের গীবত করে, তখন আপনি কি করবেন বলেন তো? কি করবেন? আপনি কান দিয়ে শুনবেন, আপনার কাজ এটা না? আমরা কি করি? এক ভাই গীবত করতেছে আর আমি কি করতেছি? শুনতেছি, মজা নিচ্ছি, হাসতেছি, মুচকি হাসতেছি, তাকে সমর্থন দিচ্ছি, অথবা তার সাথে আমি তাল মিলাচ্ছি। এরকম করছি না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাব্বা আন ইরজা আখিহি বিল গীবা, কোনো ব্যক্তি যদি তার সামনে অন্য কোনো ভাই সম্পর্কে গীবত হচ্ছে আর এটাকে যদি সে প্রতিহত করে থামিয়ে দেয়, তাকে যদি ওখান থেকে তাড়িয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাকে তাড়িয়ে দেয়, তার গীবত করাটাকে বন্ধ করে, তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা হাক্কান আলাল্লাহ আন ইউতিকাহু মিনান নার, তাহলে আল্লাহর উপরে হক হলো ওই ব্যক্তির উপর, আবশ্যক হলো ওই ব্যক্তির উপর, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তার মানে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর হক হয়ে গেল, আল্লাহর উপরে আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আজকে গীবত হচ্ছে আমাদের সামনে, আমরা গীবতকে তাল মিলিয়ে সমর্থন করছি, গীবতে ঠোঁট মিলাচ্ছি, এবং গীবত করার সময়টাকে আমরা এতটাই উদ্বেলিত হচ্ছি, মজা নিচ্ছি, আনন্দ করছি, এবং তাকে সমর্থন করে ভাইয়ের সব পাপগুলোকে ধ্বংস করে নিজের পাপের বোঝাকে বাড়িয়ে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসুন রমজানে আমরা গীবত করি নাই, রমজানে সিয়ামকে রক্ষা করেছি, এবার নিজেকে রক্ষা করব, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। এই জন্য আমার সামনে যদি কোনো গীবত হয়, আমি কি করব বলেন? প্রতিহত করব, তাকে তাড়িয়ে দিব, তার গীবত শুনবো না, তাকে ওখান থেকে উঠিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের আরেকটা হাদিস,
যে আমলটা আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। রমজানে এই আমলগুলো আমরা করার চেষ্টা করেছি, কিন্তু রমজান পরবর্তী সময়ে আমাদের এই আমলের ধারাবাহিকতা যেন আমাদের মৃত্যু অবধি থাকে, আজকে থেকে আমরা প্রতিশ্রুতি করব এবং ওয়াদা করে আমরা এখান থেকে চলে যাব যেন এই ছোটো ছোটো আমলগুলোর মাধ্যমে, আমল জারি রাখার মাধ্যমে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি। সম্মানিত উপস্থিতি, হাদিসটা আসছে সহিহ মুসলিমের কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায়ের ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত 1007 নম্বর হাদিস। যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসান মিন বানি আদমা, বনি আদমের প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে আলা সিত্তিনা ওয়া সালাসাতি মিয়াতিন মাফসালান, প্রত্যেকটা মানুষকে 360টা হাড়ের জোড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমাদের শরীরের মধ্যে 360 জোড়া হাড় রয়েছে। এই 360 জোড়া হাড়ের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংগঠিত করে সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান কাব্বারাল্লাহ, অতঃপর এই 360 বিশিষ্ট হাড়ওয়ালা মানুষ যদি তার জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করে, কাব্বারাল্লাহ, আল্লাহু আকবার বলে, ওয়া সাব্বাহাল্লাহ, সুবহানাল্লাহ বলে, ওয়া হাল্লালাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর ইস্তেগফার করে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়াসাব্বাহাল্লাহ, এবং আল্লাহর মহানত্ব ঘোষণা করে সুবহানাল্লাহ বলে। এরপরে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আজালা হাজরাম আন তরিকেন নাস, এবং রাস্তায় চলতে গিয়ে কোনো ব্যক্তি যদি দেখে রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, এই পাথরটাকে যদি সরায় দেয়। এরপরে একটা কাঁটা পড়ে আছে, আওসাও পাইতেন আন তরিকেন নাস, মানুষের রাস্তা থেকে যদি ওই কাঁটাটা সরিয়ে দেয়। আও আজমান আন তরিকেন নাস, একটা হাড় পড়ে আছে মানুষের রাস্তার মধ্যে, ওই হাড়টাকে সারিয়ে দেয়। ওয়া আমারা বিমারুফিন, একজন মানুষকে সামনে পেয়েছে, একটা সৎ কাজের আদেশ দেয়। ওয়া নাহা আন মুনকার, এবং একটা খারাপ কাজ থেকে মানুষকে যদি নিষেধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদাদাল্লাতি ওয়া আদাদা তিলকা, এবং ওই কাজগুলো যদি হয়, ওয়া আদাদা তিলকা সিত্তিনা ওয়া সিত্তিনা ওয়া সালাসা মিয়াতি সালামা, এবং ওই কাজের পরিমাণ যদি 360 জোড়া হাড়ের সমতুল্য হয়, তার মানে আপনি একটা একটা করে ভালো কাজ করবেন, একটা একটা করে তাসবিহ পাঠ করবেন। এই তাসবিহ গণা এবং এই প্রত্যেকটা তাসবির সংখ্যা আর ভালো কাজের সংখ্যা যদি 360 সমপরিমাণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাইযিন, যখন কিয়ামত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন মানুষকে একত্রিত করা হবে, সেই দিন ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 360 জোড়া হাড়ের বিপক্ষে, 360 জোরের বিপক্ষে এতগুলো সমপরিমাণ কাজ করেছে, জিকির করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাইযিন ফাইন্নাহু ইয়ামশি ইয়াউমাইযিন, সেই দিন আসবে, সেই দিন মানুষের সামনে কিয়ামতের দিন সে এমনভাবে হাঁটবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, মনে হচ্ছে সেই দিন সকল মানুষের সামনে সে তার নফস, সে তার শরীর, সে তার আত্মাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আসুন, রমজান শেষ হয়ে গেছে, জিকির করেছি রমজান মাসে, রমজান শেষ হয়ে গেছে, এখনো জিকির করার সময়টা আমাদের হাতে আছে। রমজানে আমরা ভালো কাজ করেছি, মানুষকে ইফতার দিয়েছি, মানুষের দান সদকা করেছি, মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছি, মানুষকে অসৎ কাজ থেকে মুক্ত থাকার জন্য নিষেধ করেছি। আসুন রমজান পরবর্তী সময়ে আমরা এই কাজগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাই, এবং কিয়ামত আসার সময় যেন আমরা এই কাজের সমপরিমাণ কাজ নিয়ে এমনভাবে চলাচল করি মানুষের মাঝে, যেন আমরা আমাদের চেহারাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস দেখুন, সহিহ মুসলিম এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল বাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু যিকরে বাদাস সালাত, সালাতের পরে জিকির করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 967 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা আমল যেটা আমরা 5 ওয়াক্ত সালাত এবং যে কোনো নফল সালাতের পিছনে করব, এটা কিন্তু আমরা সবাই জানি। বলেন তো কি করব? সুবহানাল্লাহ কয়বার বলবো? কয়বার? তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার। এরপরে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ধারাবাহিক কাজ না? কিন্তু আমরা ধারাবাহিক করতে পারি না, মনেই থাকে না।
সারাদিন এত চিন্তা, এত ডিপ্রেশন, এত প্রেশার নিয়ে সালাতে যাই, সালাতের শেষে কোনো রকম সালাম ফিরে আর যে দোয়া জিকির আছে এগুলো সব ভুলে যাই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন, প্রত্যেকটা সালাতের পিছনে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে সালাসাম ওয়া সালাসিন 33 বার, ওয়া হামিদাল্লাহ সালাসাম ওয়া সালাসিন, এবং আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, ওয়া কাব্বারাল্লাহ সালাসাম ওয়া সালাসিন, এবং আল্লাহু আকবার পড়ে 33 বার, ওয়া কালা তামামাল মিয়া, এবং 33 33 33 99 বার হয়। 100 মিল করার জন্য যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহগুলো যদি সমুদ্রের বুদবুদ করে ওঠা ফেনার সমতুল্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। তো এই কাজটা আমরা করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি। অতএব যে কোনো সালাত, ফরজ এবং নফল, যে কোনো সালাতের পিছনে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তাহলে আপনার গোনা যদি সমুদ্রের বুদবুদ করে ওঠা ফেনার সমতুল্য হয়, আল্লাহ আপনার যাবতীয় গোনাগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, রমজানে আমরা সালাত আদায় করেছি, রমজানে ফরজ সালাত আদায় করেছি, জামাতে সালাত আদায় করেছি, এরপর রমজানে নফল সালাত আদায় করেছি, ইত্যাদি অনেক জিকির আজকার করে সময় কাটিয়েছি। কিন্তু রমজান শেষ হয়ে গেছে, নফল সালাত তো দূরের কথা, ফরজ সালাতও আর আমরা পড়ি না। এরকম আছে না নাই? এইখানে যদি জরিপ চালানো যাইতো, দেখা যাইতো সবাই, অনেক এখানে যত মানুষ আছি 50% মানুষ পাওয়া যাবে যাদের রমজানের সালাত ছিল কিন্তু রমজানের পরে সালাত নাই। সম্মানিত উপস্থিতি, এবার একটা হাদিস শোনেন, তিরমিজিতে হাদিসটা আসছে, কিতাবু সালাত, কিতাব আবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাত সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ ফি ফজলিত তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 241 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 40 ইয়াওমান লিল্লাহ, অন্য বর্ণনা আছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য 40 দিন সালাত আদায় করে, কয়দিন? ফি জামাআতিন, জামাতের সাথে, কোথায়? জামাতের সাথে, ওয়া ইয়াদরিকু বা ওয়া ইউদরিকু তাকবীরাতুল উলা, এবং জামাতে আসার পরে ইমামের সাথে, ইমাম যখন প্রথম তাকবীর দেয় ওই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিও তাকবীর দেয়। তার মানে ইমামের প্রথম তাকবীরের সাথে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন সালাত আদায় করে, কয়দিন? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য কুতিবাত লাহু আজরান, 2টি প্রতিদান লেখা হয়। অন্য বর্ণনায় এসেছে যে কুতিবাত লাহু, তার জন্য বারাআতান, 2টি মুক্তির ব্যবস্থা আল্লাহ করেন, 2টি মুক্তির ব্যবস্থা। এই মুক্তি 2টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য 40 দিন পর্যন্ত একজন ইমামের পেছনে তাকবীরে আউয়াল, প্রথম তাকবীরে উলা, এই তাকবীরে উলার সাথে যদি 40 দিন পর্যন্ত জামাতে সালাত আদায় করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকেও মুক্ত করবেন এবং মুনাফিকি থেকেও মুক্ত করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নেফাকির কোনো শেষ নাই। এই সালাতে আছি, এই নাই, আল্লাহর সাথে নেফাকি করে বসছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার ক্ষেত্রে নেফাকি করে আসছি আমরা, আমলে নেফাকি করে আসছি আমরা, ওয়াদায় নেফাকি করে আসছি আমরা। এরপরে সালাত আদায় করার ক্ষেত্রে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে এই সালাত আমাদেরকে বাঁচাবে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নাই। আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় নিয়ে তাজিমের সাথে ইবাদত করার ক্ষেত্রে আমাদের মনোবাসনা পূর্ণ করতে আমরা পারি না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা চেষ্টা করি 40 দিন তাকবীরে উলা অর্থাৎ তাকবীরাতুল উলা, আমরা ইমামের পেছনে তাকবীরে উলার সাথে আমরা 40 দিন পর্যন্ত শুধু ফরজ সালাত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আপনি এইটা করে দেখেন, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখবেন যে আপনার এই 40 দিনের পরেও আপনার অভ্যাসটা রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল ধারাবাহিক করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন তিরমিজির আরেকটা হাদিস। এই হাদিসটা আমরা বলছি, এটার একটা ছোট্ট আমল আছে, ছোট্ট ছোট্ট দোয়া আছে, যেগুলো রমজানের পরবর্তী সময়েও আমরা করে জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারি। এই হাদিসটা আসছে তিরমিজিতে
এটার আবু দাওয়াত দোয়াসমূহ সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, যেখানে 3430 নম্বর হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট ছোট্ট কতগুলো বাক্য আছে যে বাক্যগুলো আমাদের সকলের মুখস্থ আছে। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কি পড়ার জন্য মুখস্থ করা লাগবে? বই পড়া লাগবে? হাদিস খোঁজা লাগবে? আমি যদি 3 বার বলি বাস আপনাদের মুখস্থ হবে। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দেখেন এইটা বাক্যের কত মর্যাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যখন কোনো ব্যক্তি এই বাক্যটা পাঠ করে, সাদ্দাকাহু রাব্বুহু, সঙ্গে সঙ্গে তার রব এই কথাটার সত্যায়ন করে। ওয়া ইয়াকুলু রাব্বুহু, এবং তার রব তার কথার পরে পরেই বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ তখন বলে, আল্লাহ, আমরা যেমন বলি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তখন আল্লাহ বলে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার আমরা বলছি, তখন আল্লাহ বলে আনা আকবার, আমি সব থেকে বড়। তাহলে আপনি বলছেন, সঙ্গে সঙ্গে আপনার রব বলছে, তার মানে আপনার কথাকে সত্যায়ন করছে। এরপর যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ক্বালা রব্বি, তখন আপনার রব, আমার রব বলে লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা ওয়াহদি, আমি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর আমি একক। যখন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তখন আল্লাহ বলে লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা ওয়াহদি ওয়া লা শারীকা লি, আমি আল্লাহ এক এবং আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই। যখন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা, তখন আল্লাহ বলে লা ইলাহা ইল্লা আনা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আল্লাহ তখন বলে আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহর যা শক্তি আছে এটাই কেবল। এরপরে আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তখন আল্লাহ বলে লা ইলাহা ইল্লা আনা লা হাওলা লা ইলাহা ইল্লা ওয়া আনা ওয়াহদি ওয়ালা শারীকা লি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, তখন আপনার কথার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সত্যায়ন করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মান ক্বালাহা ফি মারজিহি সুম্মা মাতা, এই যে কথাগুলোর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হওয়ার পরে এই বাক্যগুলো মনে মনে পড়ে, মুখে উচ্চারিত করে, এরপরে যদি সে আর বেঁচে না থাকে, মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাতমাহুন নার, তাহলে জাহান্নাম তাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এগুলো দোয়া পড়ার জন্য কি আপনাকে বই পড়তে হবে? এগুলো আপনি জানেন, শুধু শিখেন। আজকে আমি বলছি, তারপরেও আপনি কিতাবের মধ্যে বিশুদ্ধটা জেনে আপনি যদি এই আমলগুলো ধারাবাহিক করেন, এটার জন্য রমজান মাস অপেক্ষা করা লাগবে, শাবান মাস অপেক্ষা করা লাগবে, রজব মাস অপেক্ষা করা লাগবে না? প্রতিদিন আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই আমলগুলো করতে পারি। আমাদের যদি আল্লাহ তৌফিক দান করেন, আমরা এই আমলগুলো করতে পারবো না? ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আগামীকালও যদি মৃত্যু হয়ে যায়, আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে এই আমলের উপরে যেন থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। এবার আসেন ছোট্ট একটা হাদিস। দেখেন, আমরা সবাই জান্নাত চাই, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, যাই না? চান না? কিন্তু প্রতিদিন আপনি দেখেন, কনফিউজ দায়সাল, নিজের দায় স্বীকার করেন তো, প্রতিদিন কোনো না কোনো এক সময় আপনি জান্নাত থেকে বাঁচতে চাইছেন, চাইছেন চাইছেন চান নাই? কই চাইছেন? জান্নাত থেকে বাঁচতে চাই, কিন্তু প্রতিদিন নিয়ম করে একবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। বলছেন? বলছেন? বলেন নাই, বলতে পারেন নাই, আপনার মনে থাকে না, আপনি ভুলে যান। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, কিন্তু মনে করেন তো প্রতিদিন একটা সময় করে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে বলতে পেরেছেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও? বলেছেন? পারেন নাই। আবেগে বলছেন আমরা চাই, হ্যাঁ চান, আমরাও চাই, আমিও চাই, কিন্তু প্রতিদিন মনে করে নিয়ম করে একবার জান্নাত থেকে জান্নাত চাই, একবার জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটা আল্লাহর দরবারে আমরা বলতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আছে তিরমিজিতে, মিশকাতুল মাসাবি, কিতাব আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাম সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইস্তিআজা,
আশ্রয় প্রার্থনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2478 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, কোন ব্যক্তি যদি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3 বার জান্নাত চায়। কয়বার? আপনি একবারই চান না, ভুলে যান, 3 বার চাইতে হবে। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই ব্যক্তি আমাকে চেয়েছে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, কোন ব্যক্তি যদি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চায়, 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রতিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আল্লাহ তুমি এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। চিন্তা করেন, 3 বার চেতে হয়, আমরা একবার চাইতে পারি না। রাসূলের এই হাদিসের উপরে আমল করেন। আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্ত থাকার চেষ্টা করা। আসুন আমরা প্রতিদিন নিয়ম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই জাহান্নাম থেকে, এবং আমরা পরিপূর্ণভাবে জান্নাত চাই। তাহলে অবশ্যই জান্নাত জাহান্নাম আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবেন, জাহান্নাম থেকে আমরা মুক্ত থাকবো, জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত থাকার আমল। এই আমলগুলো খুব বেশি না, খুব বেশি না, অল্প। এবার সিয়াম শেষ। আমি গতদিনে একটা হাদিস বলেছিলাম, বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সিয়ামে তাতাওয়ুর, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2053 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম থাকবে। কয়দিন? একদিন। আমার উদ্দেশ্যটা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকা, আমার উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, 70 বছর আপনি যদি রাস্তায় দ্রুতগামী ঘোড়া দিয়ে চলতে থাকেন, চলতে 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 70 বছরের আয়ু শেষ হয়ে যাবে, ঘোড়া সমান গতি নিয়ে দৌড়াতে থাকবে, যত দূর পৌঁছাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 70 বছরের ব্যবধানে তার মুখমণ্ডলকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই। অতএব সিয়ামের মাস শেষ হয়ে গেছে, আমরা শুধু সিয়াম থাকার মাস রমজান মাস এইটা মনে করে রমজান মাসের জন্য অপেক্ষা করব, এই আশায় না থেকে বরং ধারাবাহিক ইবাদত করার জন্য, যে ইবাদত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবথেকে প্রিয়, সেই প্রিয় ইবাদতে থেকে আমরা যেন মাঝে মাঝে সিয়ামটা জারি রাখতে পারি এবং জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। রমজান পরবর্তী আমাদের জন্য সব কিছুই উন্মুক্ত, এবং আমাদের স্বাধীনতাটা এমন হয়ে গেছে, রমজান মাসে যেরকম তাকওয়া অবলম্বন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করেছি, রমজান পরবর্তী সময়ে আমাদের ওই নৈকট্য হাসিলের সেই আকাঙ্ক্ষা উদ্দীপনা এখন বিলীন হয়ে গেছে। এজন্য আমি গত শুক্রবার সৌদি আরবের একজন শেখের বক্তব্যের অনুবাদ আপনাদেরকে শুনিয়েছিলাম, যেটা ঈদের দিন ঈদের সালাতে তিনি দিয়েছিলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আন-নাসু বাদা রমাদানা, রমজানের পরে মানুষেরা সালাসাতু আসনাফিন, 3 শ্রেণীর হয়, 3 ভাগে বিভক্ত হয়। এর মধ্যে এক শ্রেণী হলো ওরাই ইউহাফিজুনা আলা মা ইয়াকুনু, তারা সেভাবেই ইবাদতের হেফাজত করত, রমজানের পূর্বে যেভাবে তারা ইবাদত করত, রমজানের মধ্যেও তারা ঠিক সেভাবেই ইবাদত করত, এবং রমজান পরবর্তী সময়েও তারা ইবাদত ওই একইভাবে সংরক্ষণ করত। তার মানে এই শ্রেণীর মানুষ ইবাদতের সব থেকে উত্তম শ্রেণী, যারা রমজানে তাদের ইবাদতে কোনো পরিবর্তন করে না, রমজানের পূর্বেও তাদের ইবাদতের কোনো পরিবর্তন ছিল না, এবং রমজানের পরেও তাদের ইবাদতের কোনো পরিবর্তন হয় না। তার মানে তাদের কাছে নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো ক্ষণ, নির্দিষ্ট কোনো মাস, যে দিন ক্ষণ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ইবাদত করতে হবে, অন্য দিনে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে, বিষয়টি এমন ছিল না।
বরং তাদের কাছে ইবাদতটা ছিল এমন যে আল্লাহকে খুশি করে ইবাদত করতে হবে, যেখানে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে এবং তাজিম থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এবং তারা ইবাদত করত ঠিক ইহসানের সাথে, যেন আল্লাহর নবী যেভাবে বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবির 2 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে আসছে যে যখন তুমি ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ, ইবাদত করবে এমনভাবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে করবে আল্লাহই তোমাকে দেখছেন। এটার নাম হচ্ছে ইহসান। আর এই ইহসানের সাথে তারা ইবাদত করে, এদের ইবাদতে কোনো পরিবর্তন হয় না। আর একটা শ্রেণী কেমন, আরেকটা শ্রেণী হলো এরকম, আলা মা ইয়াকুনু, যারা ছিল এরকম যে তারা ছিল কাদি অহুম ইয়াকুনু, এরা ছিল আলা মা ইউরামু কবলা রমাজানা ওয়ালা ফি রমাজানা ওয়ালা বা'দা রমাজানা ওয়ালাম ইউগাইয়ির রমাজানু মিন হালিহিম। তাদের অবস্থা ছিল এরকম, রমজানের পূর্বেও যেমন, রমজানের মধ্যেও তেমন, রমজানের পরেও তেমন। এরা ইবাদত কখনোই করতো না ভালোভাবে, আল্লাহকে খুশি করার জন্য এরা ইবাদত করতো না, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এরা ইবাদত করতো না। রমজান এদের উপরে কোনো প্রভাবই ফেলতো না। এমনকি রমজান লাম ইউগাইয়ির রমাজানু, রমজান পবিত্র করতো না মিন হালিহিম, তাদের অবস্থার কোনো কিছুই। তার মানে রমজান থাকাও যা, না থাকাও তা, রমজান কোনো প্রভাব ফেলতো না। আরেকটা শ্রেণী ছিল এরকম, যারা রমজান মাস আসলে ইবাদত গুজার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ব্রতী হতো, এত পরিমাণে ইবাদত করত, রমজান যখন শেষ হয়ে যেত তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যেত। তো দ্বিতীয় শ্রেণীর লোকেরা, যারা রমজান আসার পরেও কোনো পরিবর্তন হতো না, রমজানের আগেও যেমন ইবাদত করতো না, রমজানের পরেও ইবাদত করতো না, এরা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর লোক। কিন্তু এক প্রকারের সুবিধা সন্ধানী, সুযোগ সন্ধানী কিছু মানুষ, যারা রমজান মাস মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর ফজিলত আমাদের আমলনামায় দিবেন, এই জন্য রমজানে ব্রতী হয় ইবাদত করার জন্য, মসজিদ ভরিয়ে দেয়। যখন রমজান শেষ হয়ে গেল তখন তারা কি করে, রমজান থেকে যেভাবে ইবাদত করতো সেই ইবাদত থেকে তারা ছুটে যায়। তো এদের সম্পর্কে কওলুস সালাফ, সালাফদের বক্তব্য ছিল এরকম, তারা তাদের সম্পর্কে বলতো লা তাকুনু উবাদাল মাওয়াসিম, তোমরা মৌসুমি ইবাদত গুজার হইও না। তার মানে একটা সিজন আসে, একটা সময় আসে, যেমন ধান কাটার একটা সময়ে আমরা সবাই ধান সংগ্রহে ব্যস্ত হয়ে যাই, পাট কাটার সময়ে পাট সংগ্রহে ব্যস্ত হয়ে যাই। এনুরূপ প্রত্যেকটা শস্য ক্ষেত্র আমাদের মৌসুমে দেখবেন ওই শস্যটাকে, যেমন এখন আলুর সিজন, যারা আলু আবাদ করেছে তারা দেখবেন যে আলু সংগ্রহ, আলু উত্তোলন করা, আলু ওই বৃষ্টিতে না ভেজা, আলু সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরে যাওয়া আসা এবং বিভিন্নভাবে তারা পরিশ্রম করছে। তার মানে এরা মৌসুমকে কাজে লাগায়। ঠিক তেমনি মুমিনদের মধ্যে একটা শ্রেণী আছে, যে শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মৌসুমে ইবাদত করে। কেমন মৌসুম? রমজান মাস ফজিলত বেশি, ইবাদত করলো, রমজান শেষ তাদের ইবাদতও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষকে এক শ্রেণীর নারীর সাথে তুলনা করেছেন, যে নারীরা মক্কার একটা জনগোষ্ঠীতে সে নারীরা ছিল। তারা কি করত, খুব সুন্দর করে কোনো একটা জিনিস বানাতো সুতো দিয়ে। সুতো দিয়ে বানার পরে ওই সুতাটাকে ডিজাইন করতে 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 শেষ সময় গিয়ে সুতাটার যেখানে গিট দেওয়ার কথা সেই জায়গায় গিট না দিয়ে সুতাটাকে ছেড়ে দেয়। তারপর কি হয়ে যায়, কোনো একটা বাচ্চা বা কোনো একজন মানুষ সুতাটাকে ধরে টান দিয়ে যায়। সারা মাস যে পরিশ্রম করলো, একটা সুতার টান দেওয়ার কারণে তার পরিশ্রমগুলো শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 92, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরা ওই সমস্ত নারীদের মতো হইও না যারা কি করেছে, নাকাযাত গাজলাহা, তারা তাদের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে, ভেঙ্গে দিয়েছে। নাকাযাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, খুব সুন্দর করে সুগঠিত করে সুতো দিয়ে ওই পাত্র বানানোর পরে যেখানে গিট দেওয়ার কথা সেটা গিট না দিয়েই ছেড়ে দেয়, তাদের পরিশ্রমগুলোকে নষ্ট করে। তোমরা ইবাদত করার ক্ষেত্রে ওই সমস্ত নারীদের সদৃশ হও না, যে তোমরা ইবাদত করছো পাকাপুক্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, যখন ওই সময় ওই সিজন শেষ হয়ে গেল তখন ওই নারীদের সদৃশ তোমরা ইবাদত থেকে পশ্চাৎমুখী হও না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় কয়েকজন মনীষীর আমি বক্তব্যকে উদ্ধৃত করেছি। এর মধ্যে বিশর হাফি রাহেমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন
যে বিসাল কওম, ওই সম্প্রদায় কতই না নিকৃষ্ট, লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা ফি রমাদানা, যারা রমজান মাস আসলে আল্লাহকে চেনে, রমজান মাস আসলে আল্লাহকে ভয় করে, রমজান মাস আসলে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টায় রত হয়। যখন রমজান শেষ হয়ে গেল তখন তাদের সব চেষ্টা থেকে তারা বিচ্যুত হলো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই আয়াতকে সামনে রেখে শিবলি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, কিলা লাহু, তাকে জিজ্ঞাসা করলেন যে আইয়ুহুমা আফদাল, কোন জিনিসটা, কোন মাসটা, কোন সময়টা উত্তম বলেন তো? রজব আর শাবান, রজব মাস উত্তম নাকি শাবান মাস উত্তম? কোন মাসে আমি বেশি বেশি ইবাদত করব? রমজান মাসের পরে কোন মাসটাকে বেশি প্রাধান্য দিব? তখন শিবলি রাহিমাহুল্লাহ তাকে উল্টা বললেন যে কুন রব্বানিয়ান ওয়ালা তাকুন শাবানিনা, তুমি তোমার রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হও, তুমি শাবান মাসমুখী হইও না, তুমি রজব মাসমুখী হইও না। রজব মাস আসলে ইবাদত করতে হবে, এর ফজিলত বেশি, এই ফজিলত খুঁজতে যাইও না, বরং তুমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হও, আল্লাহওয়ালা হও, রবওয়ালা হও, ওই রবের দিকে মোতাওয়াজ্জা হও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইবাদত করার ক্ষেত্রে কোনো মাস বিবেচনা করা যাবে না, কোনো দিন বিবেচনা করা যাবে না। হ্যাঁ, কোনো মাস, কোনো দিনে ইবাদত করলে ফজিলত বেশি হয়, যাদের ইবাদতের প্রক্রিয়াটা স্বাভাবিক থাকে, সে অটোমেটিক ইবাদতের মধ্যে থাকলে সেটা হাসিল করবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 99, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার রব, সেই রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন বলতে আমরা ব্যাখ্যা করেছি, এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীর 4707 নম্বর হাদিস, 1243 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে যে ফাকাদ জাআহুল ইয়াকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ না তোমাদের কাছে ইয়াকিন আসে। এখানে ইয়াকিন শব্দের দ্বারা সালেম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহুয়াল মাউত, মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর। তাহলে ইবাদত করবেন কোন সময়ে করবেন এটা বিবেচনা নয়, বরং ইবাদত করতে হবে কার? রবের, এটা বিবেচনা করবেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটার ওপরেই থাকবেন। কিন্তু আমরা থাকতে পারিনি। রমজানে জুমার দিনগুলোকে আমরা অন্তত যেভাবে মূল্যায়ন করেছি, ইবাদত তো দূরের কথা, জুমার দিনে যেভাবে আমরা তাড়াতাড়ি মসজিদে এসে মসজিদকে ভরিয়ে দিয়েছি, দেখেন রমজান পরবর্তী সময় ওই লোকগুলো তাদের পূর্বের অবস্থায় ফিরে গেছে, তারা কিন্তু আর ওই জায়গায় নাই। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ইবাদতটা সব থেকে প্রিয় ছিল, এই মর্মে আমি একটা হাদিস বর্ণনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সহিহ বুখারীর কিতাবুর রিকাক মর্মে স্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল কসদি ওয়াল মুদাওয়ামাতি আলাল আমাল, অর্থাৎ ইচ্ছা এবং সার্বক্ষণিক আমল করার উপরে একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 6462 নম্বর হাদিস, যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে প্রিয় আমল ছিল ওই আমল, তিনি বলতেন আল্লাযী ইয়াদুমু আলা সাহিবিহি, একজন ইবাদতকারী ব্যক্তি সার্বক্ষণিক সব সময় যে ইবাদতের মধ্যে থাকে, অর্থাৎ যে ইবাদতটা ধারাবাহিকভাবে করা হয়, যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যে ব্যক্তি কোনো আমল ধারাবাহিকভাবে করে, এই ধারাবাহিক আমলটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে প্রিয় ছিল।